হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। দেখেন, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, খুবই বাতাস, একদম খুবই এই সাইড দিয়ে খুবই বাতাস। এবং আমরা এই যে ঘাস কাটতে এসেছি, ঘাস টাস কেটে অবশ্যই আমরা তাড়াতাড়ি চলে যাব, কারণ মনে হচ্ছে অনেক বৃষ্টি আসবে আজকে। ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা খুবই। আর ওই যে ইব্রাহিম শিকারি ঘাস টাস কাটছে খরগোশ আর গিনিপিকের জন্য ঘাস টাস কাটার পরে তারপরে আমরা অবশ্যই প্যাট হাউসে চলে যাব। এবং আমার যে ওই যে মুরগিগুলো, ওদের আজকে বাহিরে ছাড়ার সময়, কারণ সকাল সকাল আমি একটু বাহিরে ছাড়ি। এই দেখেন, এই জায়গায় এই জায়গায় হাঁস, ওই যে সাদা সাদা হাঁস। আর ও ওদেরকে মনে হয় চিল, ওই যে এই জায়গা থেকে বড় 3টা চিল হপাই এই জায়গা থেকে উড়ে গেল। মনে হচ্ছে যে ওদের শিকার করতে এসেছিল, কিন্তু পারি নাই। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি দেখে। আর এই যে ইব্রাহিম শিকারের সাথে আমি ঘাস কাটতে এসেছি। ঘাস টাস কাটার পরে প্যাড হাউসে চলে যাব, কারণ বৃষ্টি নামলে আবার ওই সাইডে কাগজ নামিয়ে দিতে হবে। কারণ ইব্রাহিম তাড়াতাড়ি করো, ঘাসে সময় হয়ে গেছে গা, তাড়াতাড়ি চলে যাও আমরা অবশ্যই। আর যে আমার যে কোয়েল পাখিগুলো, ওরা ডিম দিয়েছে। আর ওই যে আমাদের যে বড় হাঁসগুলো আছে, বড় হাঁসগুলাকেও ছেড়ে দিতে হবে, কারণ ওদেরকে এখন মনে করেন কি বর্ষার সময়, এখন মনে করেন শিয়াল, তারপরে এই যে চিল, তারপরে ওই যে আরও অনেক মানে হিংস্র প্রাণীরা শিকার করে। এবং এভাবে আমাদের অনেক হাঁসগুলো হারিয়ে গেছে। তবে আজকে আমরা মানে একটি ফাঁদ বানিয়েছি যে কিভাবে আমরা এই যে জংলি হাঁসগুলো ধরতে পারি, কারণ এগুলা সারা মানে চকে থাকার ফলে এগুলো ওরা চকে খায় আর চকেই থাকে। প্রায় অনেকগুলো আছে, যেমন এই দেখেন এই জঙ্গল দিয়ে মনে করেন কি যে এই যে ওই যে ওই সাইডে জঙ্গল দিয়ে রাত্রে ওরা এই সাইড দিয়ে থাকে এবং ওদেরকে শিয়াল, তারপর ওই যে ভেজি, এইগুলা ওদেরকে খেয়েও ফেলতেছে। এই কারণে আমরা মানে আমরা মানে সিদ্ধান্ত নিছি যে আমরা যদি ওদের শিকার করে আমরা আমাদের প্যাট হাউসে রাখি, অবশ্যই তাহলে ওদের জীবন বাঁচবে। এবং আমরাও ওদেরকে পরে যে সময় পানি কমে যাবে সেই সময় আমরা ছেড়ে দিব অবশ্যই। আর এই যে ইব্রাহিম শিকারি ওইটি ঘাস টাস কাটতেছে, ঘাস টাস কাটার শেষে আমরা অবশ্যই চলে যাবো। আর আমাদের ওই যে ওই সাইড দিয়ে মনে করেন পানির যে সময় কমবো, অবশ্যই আপনাদের আমরা ভিডিও তো দিব, এবং আপনারা আমাদের অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। আর ওই সাইড দিয়ে যে সময় পানিগুলো কমে যাবে সেই সময় আমরা এই যে ওই সাইডে একটি মানে জঙ্গল আছে, ওই জঙ্গলে মনে করেন এই যে ঘুঘু, তারপরে ডাহক, তারপরে পাতিহাঁস, তারপরে মনে করেন যে আরও নানা ধরনের পাখি ওই জায়গায় থাকে। আমরা অবশ্যই এগুলা ধরবো, আর আপনারা অবশ্যই তো আমাদের সাথেই আছেন। এবং এই যে বিশেষ করে যেমন দেখাচ্ছি এই সাইড দিয়ে, যেমন এখনই ডাহক, তারপরে তিতার, এইগুলার বাচ্চা এখনই পাওয়া যায়। তবে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়ান, জুম বাড়ি দিয়ে। ওই দেখেন, ওই যে হাঁস, এইগুলা এই জায়গায় থাকে। ওরা এই জায়গা থেকে যায় না, ওরা রাত্রে ওই জায়গায় থাকে। এই কারণে ওদেরকে শিয়াল টিয়াল খেয়ে ফেলে। এই কারণে আমরা ডিসাইড করছি যে আমরা ওদেরকে ধরে প্যাট হাউসে রাখবো। এবং আপনারা আমাদের তো সাথেই থাকবেন আর দেখতে পারবেন আমরা এরপরে নতুন নতুন ভিডিও ছাড়বো, অবশ্যই সেগুলা দেখবেন। এবং আমাদের প্যাট হাউসে আরও 2জন নতুন সদস্য আসতে চলেছে, একটি হলো ওই যে ভেড়া, আর একটি হলো ছাগল। আমরা 2টা ছাগল, একটা ছাগল আর একটা ভেড়া আমরা অবশ্যই আমাদের খুবই তাড়াতাড়ি আমরা আমাদের প্যাট হাউসে আনবো। আনার পর আপনাদের অবশ্যই দেখাবো। এবং যে বিষয়ে আমি আজকে আপনাদের বলতে চেয়েছিলাম যে গিনিপিগ আপনারা মানে কীরকম লাভবান। অবশ্যই গিনিপিগ একটি লাভজনক প্রাণী, তবে যদি আপনি ওদেরকে ভালোভাবে এবং সুস্থ সবলভাবে আপনি একটি সুস্থ সবল এক পেয়ার যদি গিনিপিগ কিনেন, অবশ্যই আপনারা লাভ করতে পারবেন, কারণ ওদের ছাও অনেক সুস্থ সবল এবং বড় সড়ো হয়। আর এই যে এই সাইড দিয়ে এই যে আমি যেখান থেকে ঘাস কাটতেছি, এই যে জায়গাটা, এই জায়গায় অনেক ঘাস আছে। এর আগে আমি আমার অন্য পালান থেকে ঘাস কাটতাম, এখন এই জায়গা থেকে কাটি। আর এই যে পানিগুলো কমছে না, পানি দ্রুত কমে যাবে অবশ্যই, কারণ এখন পানি কমে যাওয়ার সময়। আর
আমরা আমাদের গিনিপিগ আর খরগোশের জন্য অবশ্যই আমরা আমরা ঘাস বুনবো, কারণ আমাদের এই জায়গায় ঘাসে তো পাওয়া যায় না। আমরা ঘাস বুনে ওদের জন্য ঘাস টাস বুনে ওদেরকে খাওয়াতে হবে। আর কিছুদিন আগে আমাদের একটি খরগোশের বাচ্চা বেবি মারা গেছে। সে ওই খাঁচার উপর থেকে একবার নিচে লাফ দিয়ে পড়ে মারা গেছে। আর যে আমাদের এই জায়গায় কিছুদিন আগে একটি খাম্বি পড়ে আমাদের মানে ওই খামারের ভেঙে গেছে, মানে চাল, উপরের যে চাল ওইগুলা ভেঙে গেছে আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আপনারা দোয়া করবেন অতি শীঘ্রই জানি ঠিক হয়ে যায়। এবং আমাদের যে পালানটা আমি আপনাদের দেখাচ্ছি 1 মিনিট। ওইটা হলো আমাদের পালান। ওই জায়গা থেকে আমি ঘাস টাস কাটি, কারণ আমাদের ওইটাও পালান আবার এইটাও পালান। এই জায়গায় যে পানি ভেঙে আসতে হয়। আর ওইটা আমাদের পুকুর। যে পানি কমার পরে অবশ্যই আমাদের আর কোনো অসুবিধা থাকবে না আল্লাহর রহমতে, কারণ সেই সময় আমাদের কাছে পর্যাপ্ত ঘাস থাকবে। এবং আমাদের গিনিপিগের জন্য আমি গিনিপিগ আরও যখন আনবো তখন আর সমস্যা হবে না, কারণ গিনিপিগ আনার পরে গিনিপিগের জন্য ঘাসটা থাকলে সমস্যা নেই। কারণ গিনিপিগ, খরগোশ এগুলোর সমস্যা হলো ঘাস। আর তাদের আমি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখি, কারণ নোংরা জিনিস আমার পছন্দ না। আর যে আমি বলেছিলাম না যে আমি পাতি হাঁস আনবো, অবশ্যই আমি পাতি হাঁস আনবো, পাতি হাঁস আর টার্কি মুরগির বাচ্চা আনবো, অবশ্যই আপনাদের দেখাবো। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।